সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা ছিল আপনাদের ভাইয়ার কাশীনাথপুরের প্রথম ঈদ, রোজার ঈদ ছিল। যাই হোক, ঈদে আমরা অনেকটাই অসুস্থ ছিলাম, তারপরেও আলহামদুলিল্লাহ একা একা ঈদ কাটিয়েছি। এটা ছিল রোজার ঈদের দিন। আপনার ভাইয়া নামাজ পড়তে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন, আপনাদের সাথে শেয়ার করছি কিছুটা। এটা সে প্রথম ঈদগাহ মাঠে গিয়েছিল। আর দেখুন কত লোকজন। আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে একটু ভিডিও করে আনতে, দেখতে চেয়েছিলাম আসলে কোথায় নামাজ হয়, তা দেখতেই পেলাম যে কোথায় আসলে নামাজ হয়। নামাজ মানে এই সিন সিনারিগুলো দেখে খুবই ভালো লাগছে। আপনাদের ভাইয়াকে বললাম একটু তুমিও ভিডিও করে নিয়ে এসো, তোমাকেও নিয়ে এসো। তো সে একটু ভিডিও করেছিল, মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে, লজ্জা পাচ্ছে আপনাদের ভাইয়া। তো যাই হোক, আপনাদের ভাইয়ার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ সবল রাখে, বাঁচায় রাখে। তার জন্যই আর কি আমরা বেঁচে আছি। আমার ছেলে মেয়েকে নিয়ে এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ। আর আপনার ভাইয়ার জন্য অবশ্যই বেশি করে একটু দোয়া করবেন। আর আপনাদের ভাইয়া অনেক ভালো একজন মানুষ। সে একজন সাদাসিধা মানুষ, আর চুপচাপ থাকতে বেশি পছন্দ করে, মানুষের সাথে মিশে কম। আর বিশেষ করে হচ্ছে লোকজন এত ভালোবাসে তাকে, এত ভালোবাসে কি বলবো। কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি ঈদের। আপনাদের ভাইয়ার ছবিগুলো কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন প্লিজ। ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে টুইন বেবিদেরও ছবি আছে। এই যে আমার দুই রাজকন্যা সামরিন অ্যান্ড সাজনিন, দেখতেই পাচ্ছেন। ঈদের দিনের ছবি তাদের। মেহেদি পরেছে, লাল জামা পরেছে, জামাটা দিয়েছে তাদের দাদি। আর এই ছোট্ট ছোট্ট পা দুটা, যখন ছবি তুলি তখন ওদের বয়স 3 বছর 11 মাস যাচ্ছে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। 4 বছরে পড়বে ফেব্রুয়ারি 2026 সালে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। এখানে ঈদের দিন দই বানিয়েছিলাম। আর দইটা কেমন হয়েছে তা অবশ্যই বলবেন। এটা বাসায় বানানো দই। দইটা এত সুন্দর হয়েছিল খেতে, মনে হচ্ছে একদম বাইরের দই, বাইরের থেকে বানিয়ে এনেছে, এরকম একটা বিষয়। তো যাই হোক, দইটা দেখে খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে দইয়ের মূল ছবি। আর এটা আর কি বসাচ্ছি আমরা, আমার হাজব্যান্ড আর কি বসিয়েছিল। এখানে আমি গরু মাংস রান্না করেছিলাম, তারপরে একটু চপ করেছিলাম, তারপরে হচ্ছে রোস্ট করেছিলাম, পোলাও রান্না করেছিলাম, আলু ভাজি করেছিলাম। এই তো এগুলো ছিল ঈদের রান্না বান্না। আগের দিনই রান্না বান্না করে রেখেছিলাম, বিশেষ করে কিছু রান্না সেরে রেখেছিলাম যাতে রান্না বান্নাটা একটু আগায় যায়, যার জন্য ঈদের দিন শুধু বসে রেস্ট নিব, এই আর কি। তো এই হচ্ছে কথা। আর হ্যাঁ, সেমাই রান্না করেছিলাম। সেমাই আমি না, আপনাদের ভাইয়াই রান্না করেছিল সেমাইটা। আপনাদের ভাইয়া কিন্তু খুব সুন্দর সেমাই রান্না করতে পারে। একবার খেলে মনে হয় না যে সে এত পাকাপোক্ত রাঁধুনি। একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো যাই হোক, আপনাদের ভাইয়া অনেক সুন্দর রান্না বান্না করতে জানে, তার থেকে আমার রান্না শেখা। আমি কিন্তু এত রান্না বান্না পারতাম না, তার সাপোর্টেই আজকে আমি এত দূর। সে আমাকে অনেক হেল্প করেছে। আমি অনেক রান্না বান্না নষ্ট করেছি, রান্না বান্না নষ্ট করার পরই কিন্তু আজকে এত দূর রান্না বান্না শেখা আমার। তো যাই হোক, এই হচ্ছে আপনাদের ভাইয়ার হাতের রান্না স্পেশাল সেমাই। কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন প্লিজ। আর খুবই সুন্দর হয়েছিল, কাজু বাদাম কাঠবাদাম দেওয়া হয়েছিল, এখানে আলু ভাজি ছিল। ভিডিওটা কেমন লেগেছে তা সবাই বলবেন। আল্লাহ হাফেজ।